হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা রেসিপি দেখাবো। এটা তো হয়তো সবাই জানেন, সাবুদানা। তো এটা তো অনেকেই খেয়েছেন। এটা খুবই হেলদি একটা খাবার। মানে এটা হইতেছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি আজকে এটার পায়েস বানাবো। তো এখানে প্রথমেই আমি আচ্ছা অ্যাকচুয়ালি অনেকগুলো বানাচ্ছি, সো এর জন্য এখানে অনেকগুলো সাবুদানা নিয়ে নিয়েছি। সো এই তো এই যে এটা দেখতে এরকম একদম পার্লসের মতো। তো এটা হচ্ছে আমি বের করে একটা বাটিতে রেখে দিলাম। এটাকে মানে ও আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম, বিকজ এটার জন্য অনেক দুধ ভালো মতো জাল করে রেখে দেওয়া লাগবে। তো আমি এই সাবুদানাগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি এটা দুধটা যখন হালকা একটু গরম হয়ে গিয়েছে, আমি এটা দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আমি যেহেতু অনেকগুলো বানাচ্ছিলাম, সো এখানে প্রায় 2 কেজির আরও বেশি দুধ হবে এখানে। তো এই পুরো এক বক্স সাবুদানা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি পরে দিয়ে একটু খেয়াল করেছি যে একটু মানে দুধ পর আমি আরও অ্যাড করেছিলাম, বিকজ দেখা যায় অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল। তো এই তো আমি দুধের মধ্যে এমনি বেশি কিছু দেই না, জাস্ট একটু দালচিনি আর এলাচ দেই হালকা ফ্লেভারের জন্য। তো ওইটাই খেতে খুব ভালো লাগে। আর দুধের পাশাপাশি হচ্ছে আমি অনেক গুঁড়া দুধ দেই আর কনডেন্স মিল্ক দেই। আর চিনি আমি তেমন একটা ইউজ করতে চাই না, ট্রাই করি যে কনডেন্স মিল্ক দিয়েই মিষ্টিটা এনে ফেলার। বাট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এই অনেকে আবার কী করে যে সাবুদানাটা আগে হইতেছে বয়েল করে নেয়, কিন্তু আমার মনে হয় যে এটা আগে থেকে প্রি বয়েল করার কোনো দরকার নেই। এটা যেহেতু এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তো আমি জাস্ট ওই গরম দুধের মধ্যেই দিয়ে দিই অ্যান্ড ওই টাইম অনুযায়ী করে ফেলে অ্যান্ড ঠিক মতো হয়ে যায়। তো এই তো এখন সবগুলো দুধের মধ্যে দিয়ে এটা বাই দ্য ওয়ে এটা সবসময় নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে গেলে পড়ে যেতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সো একটু নজর রেখে করতে হবে। এর তো একদম খুবই অল্প পরিমাণ দালচিনি আর এলাচ দিয়ে দিলাম। সো এখন ভালো মতো এটাকে করতে হবে। এটা আসলে যত বেশি ঘন হয় তত মজা হয়। সো দুধটা কিন্তু ভালো মতো জাল দিয়ে বানাতে হবে, না হলে কিন্তু তেমন একটা মজা লাগবে না। সো এই যে এখানে দেখতে পারতেছেন কনসিস্টেন্সিটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, মানে সাবুদানাটাই অনেক বেশি হয়ে গিয়েছিল। তো আর একটু সাবুদানাটা কম দিয়ে দুধটা বেশি দেওয়া লাগবে, যেন এত বেশি হেভি না হয়ে যায়, নাহলে খেতে কেমন জানি একটু আজব লাগবে। তো পরে দিয়ে আমি আরও পানি দুধ অ্যাড করেছিলাম, সো কনসিস্টেন্সিটা পরে ঠিক হয়ে গিয়েছিল। এই যে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। সো আমাদের এটা রেডি, পায়েসটা রেডি। তো আপনারা আপনাদের মতো এখানে ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস বা কালারও অ্যাড করতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর লাগবে। অনেকে আবার ক্যারামেল দিয়েও করে, ওই ক্যারামেল ফ্লেভারটা আনার জন্য, সো আপনারা ওইটাও করতে পারেন। এই যে আমি পুরো এক বক্স এক ব্যাচ বানিয়েছি, বিকজ বাসায় সবাই খেতে চেয়েছিল। তো এটা আপনারা 2-3 দিন খেতে পারবেন, বাট আমি বলবো যে 1-2 দিনের মধ্যে খেয়ে ফেলাই ভালো, কারণ কি যেহেতু দুধের জিনিস তো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা থাই স্যুপ কারা কারা পছন্দ করেন? আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা থাই স্যুপ ভিডিও আনবো, সো চ্যানেলের সাথেই থাকবেন। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।